24-এর সাথে আসলে 71-এর কোনো তুলনা করাটা অনুচিত বলে আমি মনে করি। কারণ 71 আমাদের অস্তিত্বের বিষয়, আর 24টাও আমাদের জন্য গৌরবের। রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশ নামক ভূখণ্ড আজকের এই দিনে বিজয় অর্জন করে, যার তুলনায় স্বাধীনতা পরবর্তী সময় প্রত্যেকটা বছরই বাংলাদেশের মানুষ 16 ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালন করে। সেই উপলক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে বিজয় র্যালি বিজয় দিবস উপলক্ষে করতে যাচ্ছে। দেখেন, 71 হচ্ছে আমাদের অস্তিত্ব। এই ভূখণ্ড, এই বাংলাদেশ নামক যে ভূখণ্ড, সেই ভূখণ্ড সৃষ্টি হচ্ছে 71-এ। 24-এ আপনারা জানেন দীর্ঘ খুনি হাসিনার 15.5 বছর ফ্যাসিবাদী শাসনের বিলোপ ঘটেছে। এর আগেও বাংলাদেশের স্বৈরশাসন প্রতিষ্ঠা হয়েছিল, আপনারা দেখেছেন এরশাদের সময়। এরশাদের দীর্ঘ 9 বছরের স্বৈরশাসন বাংলাদেশের জনগণের, ছাত্র জনতার প্রতিরোধের মুখে পতন হয়েছে। আপনারা যদি আরেকটাভাবে দেখেন, স্বাধীন বাংলাদেশের যে সর্বপ্রথম স্বৈরশাসক শেখ মুজিবও কিন্তু স্বৈরতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছিলেন। সকল রাজনৈতিক দলের বিলোপ ঘটিয়ে, সবগুলো গণমাধ্যমের বিলোপ ঘটিয়ে একনায়কতন্ত্র বাংলাদেশে কায়েম করেছিলেন, যার জন্য 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের প্রথম স্বৈরশাসকের হাত থেকে মুক্তি লাভ করেছিল। তো এই 24, 75, 90 এগুলা ভবিষ্যতে আবারও আসতে পারে। আবারও যদি বাংলাদেশে কখনো কোনো কেউ স্বৈরশাসক হতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরকে এভাবেই পতন ঘটাবে। তো সুতরাং 24-এর সাথে আসলে 71-এর কোনো তুলনা করাটা অনুচিত বলে আমি মনে করি। কারণ 71 আমাদের অস্তিত্বের বিষয়, আর 24টাও আমাদের জন্য গৌরবের। দেখেন, আপনারা যাদের কথা বলতেছেন তারা বারবারই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিশ্বাসী ছিলেন না। আপনারা যদি দেখেন, ওই একটি রাজনৈতিক দল 86-তেও কিন্তু এরশাদের সাথে রাজনৈতিক জোট করে এরশাদের স্বৈরশাসনকে বৈধতা দিয়েছিল, এবং 96-এও প্রায় শেখ মুজিবের পতনের পরে খুনি হাসিনা 21 বছর পর তাদের হাত ধরে রাষ্ট্র ক্ষমতায় এসেছিল। এবং আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় যদি আমরা দেখি, নির্বাচনের কথা শুনলে বা বাংলাদেশ যে দীর্ঘ সময় গণতান্ত্রিক যাত্রায় ছিল না, বাংলাদেশের যে গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলন আমরা রাজপথে করেছিলাম, নির্বাচনই তো তার একমাত্র সমাধান। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমরা বিশ্বাস করি, যারাই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাবে, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, গণতন্ত্রকামী জনগণ খুনি হাসিনা যেভাবে পতন ঘটিয়েছিলেন, স্বৈর শাসকের যেভাবে পতন ঘটিয়েছিলেন, ইনশাল্লাহ আগামীতে রাজাকারদের কেউ যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরও পতন ঘটাবে ইনশাল্লাহ।